কারণ বাজারের মতো জায়গায় নৌকা চালাইতে হইছে, ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় নৌকা চলছে। তো এইসব জায়গায় আপনি কিভাবে মনে করেন যে ওখানে আপনি একটা সুস্থ পরিবেশ আপনি বিরাজ করবে, সেখানে পণ্যের আপনি যখন পণ্যটা নষ্ট হচ্ছে, আমি তো সেই জায়গায় পারছি না। কারণ বাজার মতো জায়গা আমরা বারবার বলছি যে এখানে ড্রেনেজ লাইনগুলো ঠিক করো, ঠিক হচ্ছে না। সারা ঢাকা শহরে নৌকা চালানোর মতো অবস্থা তৈরি হয়েছে, চট্টগ্রাম শহরে নৌকা চালানোর মতো অবস্থা তৈরি হয়েছে। এইগুলোর জন্য কি দোষ ব্যবসায়ীদের নাকি? এখন এগুলো দেন, আমাদের দোষ দেন, অসুবিধা নাই, দিতে থাকেন। আমরাও আলটিমেটলি ব্যবসা যদি এই তো বন্ধ হইতে শুরু করছে, কিন্তু আমরা প্রতিনিয়ত বলছি এখন আবারও সেই আগের যে নিয়ম ছিল সেই নিয়মে যাচ্ছে। একবার এক নিয়ম করছেন। এর আগে একরকম নিয়ম ছিল, আবার যখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসছিলেন তারা আবার বললেন সব পদে সরাসরি নির্বাচন। আবার এই নির্বাচিত সরকার এসে বলছে না, ওই আবার ওই অটো থাকবে, আবার এই ডিরেক্টররা মিলে প্রেসিডেন্ট বানাবে। এবং শুধু তাই না, এবার নতুন নিয়মে বলা হয়েছে, পত্রিকায় দেখলাম যে 7 জন কারা কারা থাকবে সেটা বিসিসিআই মন্ত্রণালয়ে প্রেরণ করবে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কোন কোন 7 জন অটো, 7-7-14 জন অটো হয়ে ওনারা এই বিসিসিআই ডিরেক্টর পদে বসবেন। অতএব সব কিছু মিলে আমাদের আসলে কিছু করার থাকে না। আমরা তো বারবার বলছি যে এটা বিসিসিআইটা ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেন, যাতে ব্যবসায়ীরা তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে পারে। সরকার রাষ্ট্র চালাইতে গেলে তো নিয়ন্ত্রণ করতে চাইবেই, কিন্তু প্রবলেম হচ্ছে একটি জায়গা, নিয়ন্ত্রণ করুক, সেটা যদি নিয়মের মধ্যে নিয়ন্ত্রণটা হয়, সেটা যদি আপনার এক ধরনের মানে আমি বলবো যে মানে আলোচনার ভিত্তিতে নিয়ন্ত্রণটা হয়। নিয়ন্ত্রণ তো সরকার থাকতেই হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। এটা হচ্ছে একতরফাভাবে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।